आंसू नाने, देश प्रेम सबके मन में जगाने लेकर आए हैं कृष कृष और बाल्टी बॉय। भारत है আজ একটু বেশি এক্সারসাইজ করতে হবে। কাল যদি মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারতাম তাহলে আজ হয়তো এতটা ওজন বেড়ে যেত না। একদিন গোলাপজাম খেলে ওজন বেড়ে যায় না কৃষ। তাই নাকি? রোজ খেলে তবেই বাড়ে। ওকে, ওজন বেড়ে গেছে তাতে কি হয়েছে ট্রিশ? দেখে নিও। তাও এই বছর জঙ্গল অলিম্পিক্সে আমি অবশ্যই মেডেল জিতবো। 88, 92। আরে এই বাল্টি বয় এখনো নাক ডাকছে। চলো গিয়ে ওকে জাগিয়ে তুলি আমাদের স্টাইলে। জঙ্গল অলিম্পিক্স শুরু হতে 1 সপ্তাহ বাকি আছে, আর তুমি এত শান্তিতে এখনো ঘুমোচ্ছ কি করে বাল্টি বয়? আমি কি আর তোমার মতো জঙ্গল অলিম্পিক্সে অংশ নেব নাকি যে আমাকে প্র্যাকটিস করতে হবে? আজ অবধি আমার পরিবারের কেউই স্পোর্টসে অংশ নেয়নি। হ্যাঁ, সবকিছুই প্রথমবার করতে হয় বাল্টি বয়। যদি সবাই তোমার মতোই ভাবতো তাহলে আজকে আমাদের ভারত স্বাধীন হতো না। না মঙ্গল পান্ডে প্রথম গুলি চালাতেন, আর না 1857 সালের বিদ্রোহ শুরু হতো। মঙ্গল পান্ডে? হ্যাঁ, ইন্ডিয়ার প্রথম স্বাধীনতা যুদ্ধের প্রথম নায়ক। তাহলে শোনাও গল্পটা। হে সংস্কৃতি, এবার গল্প শুরু করা যাক। আজকের উত্তরপ্রদেশে অবস্থিত বলিয়া ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করা মঙ্গল পান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে সৈনিক ছিলেন। 1857 সালে যখন কোম্পানির সৈনিকরা কোম্পানির বিরুদ্ধে বিরোধিতা করে, তখন শোনা যায় যে সবার প্রথম গুলিটা মঙ্গল পান্ডেই করেছিল। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি 1857 লড়াইকে ইংরেজরা কেন সিপাহী বিদ্রোহ বলতো। কারণ ওদেরই সৈন্যবাহিনীতে ওদেরই বিরুদ্ধে ইন্ডিয়ান সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করেছিল। কিন্তু এরকম কেন হলো সেটা জানতে হলে এখন যেতে হবে 19th সেঞ্চুরির অবধি, মানে আজকের উত্তরপ্রদেশে, যেখানে 21 বছর বয়সী মঙ্গল পান্ডে ইংরেজ সেনাদলে নতুন চাকরি পেয়েছিলেন, আর ব্রিটিশ অফিসার সন্টার্স প্যারেড গ্রাউন্ডে ওনাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে পরিচয় দিচ্ছিলেন। নিউ রিক্রুটস, এগিয়ে এসো। তোমরা হচ্ছ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৈন্য দলের সিপাহী। এমন সৈন্যদল যার নাম শুধু হিন্দুস্তানেই নয়, সমস্ত পৃথিবীর রাজ্য এর নামে কাঁপে। কোম্পানি তোমাদের সম্পূর্ণ খেয়াল রাখবে। তার বদলে তোমাদের শুধু একটা মাত্র জিনিস দিতে হবে, বিশ্বস্ততা। একথা বলে সন্টার্স ওখান থেকে চলে যায়। সন্টার্স যাওয়ার পরেই সিপাহীরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, যা মঙ্গল পান্ডে তখন শুনতে পান। সন্টার্সের বিশ্বাসভাজন হয়ে থাকার কথায় বুদ্ধিলাল বললেন, বিশ্বস্ততা নয়, গোলামি। কোন গোলামির কথা বলছো তোমরা? প্রত্যেক মাসে কোম্পানি তোমাদের মাইনে দেয়। রাম সহায় আমরা 20 বছর ধরে সিপাহী, নিজেদের প্রাণের বাজিও রেখেছি কোম্পানির জন্য। কারণ মাইনে কি বেড়েছে? কেউ অফিসার হয়েছে? এখন শুধু শরীরটাই ইংরেজদের। সবার সামনে বিদ্রোহের কথা বলছে, কিছু একটা করুন। আরে বড় বাবু। আরে ছেড়ে দাও পল্টু। নতুন রিক্রুটদের ওপর ভুল প্রভাব পড়বে বড় বাবু। তুমি এদের কথা একদম শোনো না মঙ্গল। ব্রিটিশ সরকারের অবগত থাকলে উন্নতি করবে। কি রাম সহায়? ঠিক বলেছ পল্টু। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজে সিপাহীরা 2 দলে ভাগ হয়েছিল। প্রথম দল যারা কোম্পানির বিরুদ্ধে ছিল, আর দ্বিতীয় দল যারা কোম্পানির পক্ষে ছিল। এই 2 দলেরই মাঝখানে আটকে পড়েছিলেন মঙ্গল পান্ডে। প্রথম ডিউটি আছে তোমার মঙ্গল, কেমন লাগছে? গরিবদের থেকে জমি ছিনিয়ে নিতে যাচ্ছে, মজাই পাচ্ছে বোধহয়। শুনলাম খাজনা নাকি কেবল একজন কৃষক দেয়নি, তাহলে আমরা গ্রামের সমস্ত কৃষকদের জমি কেন কেড়ে নেব? ইংরেজদের আইন বলে যে গ্রামের সবাই খাজনা দেবে, নইলে নিজেদের জমি দিয়ে দেবে। ইংরেজদের আবার আইন। গ্রামে পৌঁছে ইংরেজরা গ্রামবাসীদের জমি দখল করতে শুরু করে। সরকার, আমাদের জমি কেড়ে নেবেন না সরকার। কেউ যদি বিরোধিতা করত
তবে ব্রিটিশ অফিসার সন্টার্স নিজের ফৌজকে বন্দুক তুলে ধরার আদেশ দিয়ে দিত। মঙ্গল পাণ্ডেও নিজেরই লোকেদের বিরুদ্ধে বন্দুক তুলে ধরেছিলেন। সেই সময় একদিন হঠাৎ করে খবর আসে 34 ব্যাটালিয়ন তোমাদের ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছে। যাবার জন্য প্রস্তুত হও। ভাতা কবে পাবো সরকার? কোনো ভাতা দেওয়া হবে না। টাকা ছাড়া আমরা যাব কি করে ব্যারাকপুর? যেও না, ছেড়ে দাও চাকরি। আরে এটা তো অন্যায়। মঙ্গল পাণ্ডে এবং তার সঙ্গীরা ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের কাছে না যাতায়াতের জন্য টাকা ছিল, না খাওয়ার জন্য। খিদে আর ক্লান্তিতে ওদের অবস্থা খারাপ হচ্ছিল। ইংরেজ সরকার যখন নিজেদের সিপাহীদের সঙ্গে এরকম ব্যবহার করছে, তখন সাধারণ মানুষের কি অবস্থা হবে? যেতে যেতে গ্রামের এই অবস্থা দেখে মঙ্গল পাণ্ডের খুব কষ্ট হলো, আর উনি ইংরেজদের অত্যাচারের তীব্রতা বুঝতে পারলেন। বেশি পরিমাণে কর ধার্য করার জন্য কৃষকরা সবজির বদলে আখ চাষ করতে শুরু করেন। চারিদিকে দারিদ্রতা আর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। এই দেখে মঙ্গল পাণ্ডের মনের ওপর গভীর প্রভাব পড়ে। কেন করছি আমি এই ইংরেজদের গোলামি, যারা কেবল সাধারণ মানুষদের ওপর অত্যাচার করতেই জানে? কেন হব আমি এই পাপের ভাগীদার? কেন একজন ভারতীয় হয়ে আরেক ভারতীয়র দিকে আমি বন্দুক তাক করব? চাকরির নামে ওরা আমাদের দিয়ে অন্যায় করাচ্ছে। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। কানপুর থেকে ব্যারাকপুরের এই যাত্রা মঙ্গল পাণ্ডের ধারণা সম্পূর্ণভাবে ব্রিটিশদের বিরুদ্ধে চলে গেল, আর ব্যারাকপুরে পৌঁছতেই উনি বিদ্রোহ শুরু করে দিলেন। যখন তিনি ইংরেজ সরকারের ধর্মবিরোধী নতুন কার্তুজের কথা জানতে পারলেন, ব্যারাকপুর ক্যান্টনমেন্টে রাতের অন্ধকারে উনি নিজের ব্রিটিশ বিরোধী সঙ্গীদের মুখে মাস্ক পরে দেখা করার জন্য ডাকেন। কিন্তু ব্রিটিশদের একজন বিশ্বস্ত সিপাহী রাম সাহাই তাদের মধ্যে কিছু জনকে দেখে ফেলে এবং চিনতেও পারে। বাহাদুর সিং, এখানে আমাদেরকে কেন ডেকেছো মঙ্গল? নতুন কার্তুজের কথা শুনেছ? গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি। কার্তুজের ঢাকনা দাঁত দিয়ে কাটতে হবে। কোম্পানি জেনে শুনে আমাদের ধর্ম ভ্রষ্ট করাতে চাইছে। কোম্পানি আমাদের আত্মসম্মান নিয়ে ছেলে খেলা করছে। এরকম মালিকের গোলামি করার থেকে মৃত্যু অনেক ভালো। আমরা মরবো না, আমরা লড়বো। এদের অহংকার, এদের টাকা। তাহলে চলো দুটোকেই পুড়িয়ে ছাই করে দিই, ওদের অহংকারকেও আর ওদের অর্থকেও। কে যাবে আমার সঙ্গে ট্যাক্সাল জ্বালাতে? সবাই হাত তুলে আত্মসমর্পণ করে। এই তো চাই। তখন বুদ্ধিলালের মাস্ক মুখ থেকে খুলে পড়ে যায়, আর রাম সাহাই তাকেও চিনে ফেলে। বুদ্ধিলালও? রাম সাহাইয়ের কথায় বাহাদুর সিং আর বুদ্ধিলালকে গ্রেফতার করা হয়। মঙ্গল পাণ্ডে তাদের গ্রেফতারি আটকাতে চেয়েছিলেন। দাঁড়াও মঙ্গল, আমরা শুধু সেপাই, আমরা কিচ্ছু করতে পারবো না। সেদিন মঙ্গল পাণ্ডে কিছুই করতে পারেননি, কিন্তু তারপর বেহরমপুর থেকে একটা বড় খবর আসে। বহরমপুর থেকে একটা সংবাদ এসেছে। 19 নম্বর ব্যাটালিয়ন চর্বিযুক্ত কার্তুজ ছবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আরে বাইই তো চাই, একেই বলে সাহস। কাল আমরাও না করে দেব। সব ব্যাটালিয়ন যদি একসঙ্গে বিদ্রোহ করে, তাহলে কোম্পানিকে কার্তুজ বদলাতেই হবে। কিন্তু কোম্পানি পুরো ব্যাটালিয়নকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। বুদ্ধিলাল আর বাহাদুর নিজেদের প্রাণ বাজি রেখেছে, আর আমরা শুধু আমাদের চাকরি নিয়ে ভাবছি। চাই না আমাদের এই রকম চাকরি। ইংরেজদের যদি এখনই না আটকাই, তাহলে এরা আমাদের এত অপমান করবে যে মাথা তোলারই সাহস পাবো না আর কোনোদিন। এখন সময় হয়েছে এদের উচিত শিক্ষা দেওয়ার। আর তারপর মঙ্গল পাণ্ডে আক্রমণ শুরু করলেন। বাইরে বেরো সবাই, আমি বলছি বাইরে বেরো। মঙ্গল, কি করছো? আমি নিজের কর্তব্য পালন করছি। সিপাহী হওয়ার আগে কৃষক ছিলাম আমরা। কোথায় গেল আমাদের সেই জমি? আজ লুটেরা সরকার লুট করে নিয়েছে। খাজনার নাম করে আমাদের থেকে গ্রামের পর গ্রাম ছিনিয়ে নিয়েছে। চারিদিকে দুর্ভিক্ষের আগুন লাগিয়ে দিয়েছে, তারপরেও এদের পেট ভরেনি। এবারে ওরা আমাদের ধর্মের ওপর আক্রমণ করতে চাইছে। আমাদের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। কে দাঁত দিয়ে কাটতে চাও চর্বি দিয়ে বানানো কার্তুজ? তাহলে করো বিদ্রোহ। যদি আজ কিছু না বলো, তাহলে আমাদের বংশধরেরাও ওদের গোলামি করবে। আর ভয় পেও না ওদের। তোলো নিজেদের বন্দুক। মঙ্গল, অফিসাররা আসছে, এদিকে চলে আয়। সিপাই, পেছনের দিকে দেখো। ব্রিটিশ অফিসারের আদেশ শুনতেই মঙ্গল পাণ্ডে খুব রেগে যান, আর উনি নিজের বন্দুক ওই অফিসারের দিকেই তাক করেন। মঙ্গল, করিস না। জমাদার, থামাও ওকে। সিপাহীরা, বন্দি করো ওকে। ব্রিটিশ অফিসারের আদেশ পাওয়া মাত্রই কিছু সিপাহীরা এগোতে থাকে, কিন্তু তাদের জমাদার ঈশ্বরী তাদের আটকান। দাঁড়াও।
কিন্তু ইংরেজদের বিশ্বস্ত পল্টু জামাদারের কথা শোনেনি আর সে পিছন থেকে মঙ্গল পাণ্ডেকে ধরে ফেলে। পল্টু, ইংরেজদের তাবেদার, ছাড় আমাকে, ছাড় বলছি। ইংরেজদের হাতে আত্মসমর্পণ করার থেকে মৃত্যু অনেক ভালো। আমার মৃত্যুকে ব্যর্থ হতে দিও না সাথীরা। এ কথা বলে মঙ্গল পাণ্ডে নিজের বন্দুক নিজের থুতনিতেই তাক করেন। মঙ্গল, না, এরকম করিস না মঙ্গল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মঙ্গল পাণ্ডে গুলি চালিয়ে দিয়েছিলেন। সেই গুলিটা মঙ্গল পাণ্ডেকে মারতে পারেনি আর উনি বেঁচে যান। মঙ্গল পাণ্ডের ওপর মামলা চলে। কোম্পানি সরকার অনেক অত্যাচার করার পরেও মঙ্গল পাণ্ডে তার অন্য সঙ্গী সাথীদের নাম বলেনি আর মঙ্গল পাণ্ডেকে 8ই এপ্রিল 1857 সালে বিরোধিতা করার জন্য ফাঁসি দেওয়া হয়। মঙ্গল পাণ্ডে যে আগুন জ্বালিয়েছিলেন সম্পূর্ণ উত্তর ভারতে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর এই সংগ্রামকেই আমরা ইন্ডিয়ার প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে পালন করে থাকি। আরে হঠাৎ করে তোমার আবার কি হলো বাল্টি বয়? এরকম জগিং কেন করতে শুরু করলে? আমিও জঙ্গল অলিম্পিক্সে অংশগ্রহণ করব। আমার পরিবারের মঙ্গল পাণ্ডে হব। তাই নাকি? এ তো খুবই ভালো ব্যাপার। গর্বের সাথে বলো, भारत है हम। বন্ধুরা, এই গল্পগুলো শুনতে যদি আপনাদের এত ভালো লেগে থাকে তাহলে ভেবে দেখুন দেখতে কত ভালো লাগবে। দেখুন ক্রিশ ট্রিশ বাল্টি বয় আমরা ভারতবাসী প্রতি রবিবার সকাল 11টায় দূরদর্শনে। আর আমাদের স্ট্রিমিং পার্টনার হলো অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্স। স্টে টিউন।